অজু ছাড়া সবসময় জিকির করা যাবে কিনা? জিকির এমন একটা ইবাদত যেটাকে বেশি পরিমাণে করতে বলা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়াযযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযযাকিরাত। আল্লাহর জিকির যারা বেশি পরিমাণে করে নারী পুরুষ তাদের প্রশংসা আল্লাহ করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে নির্দেশ করেছেন, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা আল্লাহকে বেশি পরিমাণে জিকির করো, বেশি পরিমাণে নামাজ পড়ো, বেশি পরিমাণে যাকাত দাও, বেশি পরিমাণে হজ করো, বেশি পরিমাণে অন্যান্য কাজ করো। এরকম কথা কোরআনে আল্লাহ বলেন নাই, কিন্তু এগুলোও বেশি পরিমাণে করা ভালো। কিন্তু আল্লাহ তাআলা আলাদা করে জিকিরের কথাটা বলেছেন পরিমাণে বেশি করো। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে যদি আপনি ফিল্টার করেন, সুবহানাল্লাহ, দেখবেন প্রতিটা কদমে জিকির। বাসায় ঢুকছেন বিসমিল্লাহ, এবং জামা খুলছেন দোয়া, জামা পড়ছেন দোয়া, খাবার খাচ্ছেন দোয়া, টয়লেটে যাচ্ছেন দোয়া, টয়লেট থেকে বের হচ্ছেন দোয়া, স্ত্রী সহবাসের সময় দোয়া, বাজারে যাচ্ছেন দোয়া, ঘুমাইতে যাচ্ছেন দোয়া, ঘুম ভেঙে গেছে রাত্রে দোয়া, ঘুম থেকে উঠছেন দোয়া, ওযুর শুরুতে দোয়া। দোয়া নাই এমন কোন মুহূর্ত আপনি খুঁজে পাবেন না। ওই যে আল্লাহ বলছেন বেশি বেশি জিকির করতে, এই জিকির আর দোয়া সারা জীবন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল। ভাইরা আমার, যেটা পরিমাণে সবচেয়ে বেশি করতে হয় ওইটা যাতে সব সময় আমরা করতে পারি, এই জন্য আল্লাহ তাআলা জিকিরটাকে এত সহজ করে দিয়েছেন যে বান্দা সবসময় যেন আমার স্মরণ করতে পারে। এই জন্য জিকিরের জন্য অজুও শর্ত না, বিনা অজুতে জিকির করা যায়। অজু সহ করতে পারলে অবশ্যই ভালো, কিন্তু অজু না থাকলেও আল্লাহর জিকির করা যাবে। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনি যত রকমের জিকির আছে এগুলো বিনা অজুতে করতে পারেন। এমনকি গোসল ফরজ হয়েছে, কোরআন তেলাওয়াত আপনি করবেন না, নিষেধ আছে হাদিসে, কিন্তু আল্লাহর জিকির এটা কিন্তু নিষেধ নেই। কথা কি বুঝাতে পারছি? মনে মনে জিকির, আপনি টয়লেটে মুখে জিকির করতে পারবেন না, মনে মনে জিকির করতে পারবেন। জিকির সর্বাবস্থা করা যায় এমন একটা ইবাদত। মা বোনরা মাসিক অবস্থাতে কোরআন তেলাওয়াত করতে পারেন না, নামাজ পড়তে পারেন না, কিন্তু আল্লাহর জিকির করা নিষেধ না, জিকির করতে পারেন সব সময়। অতএব বেশি বেশি জিকির করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহর জিকির করলে কি হয় ভাই? আল্লাহর জিকির করলে নিজের অন্তরটা এটা সতেজ থাকে, তাজা থাকে, এটা প্রাণ চঞ্চল থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাসালুল লাযী ইয়াযকুর ওয়াল্লাযী লা ইয়াযকুর মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। বুখারীর হাদিস। যে ব্যক্তি আল্লাহর জিকির করে আর যে আল্লাহর জিকির করে না, এদের উভয়ের মধ্যে পার্থক্য হলো জীবিত এবং মৃত মানুষের মতো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।